আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রতিদিনই আপনাদের সামনে আসি। আসলে উদ্দেশ্যটা হলো কি যে আমি নিজেও আল্লাহ তাআলার ইবাদত করতে চাই এবং আমি চাই যে আমার পরিচিত, আমার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যারা আছেন সবাই যেন আল্লাহ হয়ে যায়। আসলে আমি কোনো আলেম না, আমি আরবি বিষয়ে কোনো জ্ঞান আমার নাই, তিনি জ্ঞান আমার ভিতরে কম। তারপরও শিখতে চেষ্টা করতেছি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর আমি যতটুকুই শিখি ততটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। শেয়ারটা এই জন্যই করি যে আমার সব ভাই যেন আল্লাহওয়ালা হয়ে যায়, আর পুরা দুনিয়াটাই যেন আল্লাহওয়ালা হয়ে যায় সবাই। এই আল্লাহওয়ালা হলে লাভ কী? বলে আমার ভাইয়েরা যদি ভালো হয়ে যায় আমিও ভালো হয়ে যাব তার সাথে। আমরা তো অনুসরণীয়। এজন্যই যদি দেখি যে আমার একটা ভাই ভালো সুন্দর, আমি বাইরে গেলাম, বসলাম, তো যখন দেখি যে আমার ভাইটাও মানে পরিচ্ছন্ন এবং শৃঙ্খলার মধ্যে আছেন, আল্লাহর ভীতি তার মধ্যে আছেন, তাহলে আমারও তখন আল্লাহ ভীতি চলে আসবে। তো যাই হোক, আমার আসলে আরবি জ্ঞান কম, আর আমার আরবি উচ্চারণ ভালো হবে না। তারপরেও আমরা চেষ্টা করি। আমাদের আলেম উলামারা তো জাহান প্রাণ দিয়ে চেষ্টা করেন, যখন তারা বক্তব্য দেন, যখন তারা কোনো ওয়াজ অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানে যখন তারা বক্তৃতা দেন, তারা আপ্রাণ চেষ্টা করেন বিভিন্নভাবে বুঝাইতে, হাদিস, কোরআন এবং বিভিন্ন অনুপ্রেরণাদায়ক গল্প বলে, বিভিন্ন কিচ্ছা কাহিনী আমরা যদিও বলি, সেগুলা বলে মানুষকে বুঝাইতে চায় ইসলামের দিকে, মানে আল্লাহ তাআলার দিকে ধাবিত করতে চায় মানুষকে। আসলে আমরা যদি প্রশ্ন করি নিজেকে যে আমরা কে, কোত্থেকে আসলাম, কি আমাদের উদ্দেশ্য, বা যিনি আমাদেরকে পাঠাইলেন তার কি উদ্দেশ্য, প্রত্যেকটা ব্যক্তিরই, প্রত্যেকটা কর্মেরই, প্রত্যেকটা বিষয়েরই কিন্তু একটা কারণ আছে। কারণ ছাড়া কিন্তু কোনো কিছুই সৃষ্টি হয় না, কারণ ছাড়া কেউ কিছু বানায় না। আপনি আর আমার জীবন অতিবাহিত করতে যাই আমরা যে কাজই করি না কেন, প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের কোনো না কোনো উদ্দেশ্য থাকে, কোনো না কোনো কারণ থাকে। সেই কারণটা কি, মানে আমি কে, কোত্থেকে আসলাম, কেন আমাকে পাঠাইলো, কি তার উদ্দেশ্য। তো এইখানে বড় কথাটা হলো যে আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমতাশীল, অত্যন্ত প্রাচুর্যময়। তো ওনার ক্ষমতা বলে, ওনার ইচ্ছায় উনি এই জগৎসমূহ সৃষ্টি করছেন, আর সাথে আমাদেরকে সৃষ্টি করছেন। বলে জগৎসমূহেতে যত কিছু আছে, দৃশ্য অদৃশ্য, আমাদের কাছে দৃশ্য অদৃশ্য, উনি তো সব জানেন, ওনার কাছে সমস্ত কিছুই দৃশ্যমান। যিনি সৃষ্টি করছেন ওনার কাছে সব কিছুই দৃশ্যমান। কিন্তু আমাদের কথা বলতেছি যে আমাদের কাছে যেগুলো দৃশ্য না, আমরা দেখি না, আবার যেগুলো আমরা দেখি, এই যে দৃশ্য এবং অদৃশ্য যে জিনিসগুলো আছে, উনি যে সৃষ্টি করছেন, কি কারণে সৃষ্টি করছেন। তো ওনার কারণ হলো যে উনি ক্ষমতাবান, ওনার ইচ্ছা। যেমন ধরেন, আমরা যখন কোনো কিছু তৈরি করতে যাই, অনেক টাকাওয়ালা সব মালিক, আমাদের গ্রামে কম আছে, তো শহরে আমরা দেখি যে প্রচুর বিত্তবান লোক একটা বিল্ডিং করছে, সেই বিল্ডিংয়ের এই জায়গায় বারান্দা দিছে, এই জায়গায় ব্যালকনি দিছে, এই জায়গায় ডিজাইন করছে, এই জায়গায় রং দিছে। মানে ওটা আমাদের কাছে মনে হয়, যারা স্বল্প আয়ের লোক, আমাদের কাছে মনে হয় কি এত ডিজাইন করার কি দরকার আছে, এত রং ফং করার কি দরকার আছে, সুন্দর একটা বিল্ডিং করছে, আলহামদুলিল্লাহ, এটা তো হইলেই হয়। আর যিনার ক্ষমতা আছে, অর্থ আছে, বিত্ত আছে, উনার কথা হইলো যে আমি আমার মনের মতো করে সৃষ্টি বানাবো, তৈরি করবো, এটা আমার মনের ইচ্ছা। দেখবেন অনেকেই গ্রামে যায়, মানে অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা মালিক যারা আছেন, তারাও অনেক পাহাড়ি অঞ্চল বা গ্রামে যেটা বাংলো বানায় ওখানে জাস্ট 2-3 দিনের জন্য বেড়াইতে যাবো, কি একটা সৌন্দর্য, বাগানের মতো করে কত কিছু পয়সা খরচ করে। এটা হলো তার একটা মনের অভিপ্রায়। তো আল্লাহ তাআলা প্রাচুর্যময় এবং উনি অত্যন্ত শক্তিশালী। উনার ইচ্ছা হয়েছে উনি এই বিশ্ব জগতে, এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করবেন, এইখানে অগণিত জিনিস সৃষ্টি করবেন। এই যে সাথে সাথে আমাদের মানবকে উনি সৃষ্টি করছেন। এই সৃষ্টি করছেন কেন? তো এইখানে আল্লাহ তাআলা একটা বলছেন যে আমি এই মানবের জন্য, মানুষের জন্য আমি এই দুনিয়াটা সৃষ্টি করছি। মানে যা কিছু আছে এই সব কিছু আর কারোর জন্য না, একমাত্র মানুষের জন্য সৃষ্টি করছেন, এবং সর্বোচ্চ মর্যাদা মানুষকে দিচ্ছেন, অন্য কাউকে না। শুধু মানুষকে মর্যাদা দিচ্ছেন, এবং মানুষকে মর্যাদাবান এবং তাদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করেই আল্লাহ তাআলা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন। দৃশ্য অদৃশ্য যা কিছু আছে, আমাদের হয়তো দেখি না, কিন্তু আমাদের কাজে লাগে, এই সমস্ত কিছুগুলা আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করছেন। কিন্তু তার উদ্দেশ্য কী? আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো যে আমি যাদেরকে সৃষ্টি করছি, জিন এবং ইনসান, এর আগে জিন সৃষ্টি করছিলেন, তো এখনও জিন আছে, তো ইনসান, এই ইনসানকে আমি সৃষ্টি করছি, জিন এবং ইনসানকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। মানে ইবাদত কি? যে আমি যে সমস্ত কথা বলবো বা আমি যে বিধান দিব তারা এগুলো মেনে চলবে। যেমন আল্লাহ তাআলা এই যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, মানুষ সৃষ্টি করছেন, এই সমস্ত সব কিছু সৃষ্টি করছেন, উনি একটা নীতি নির্ধারণ করছেন। যেমন চন্দ্র সূর্য তার ইচ্ছা মতো যে একটা নির্দিষ্ট কক্ষপথ দিয়ে দিয়েছেন, ওরা ওই দিক দিয়েই যাবে।
ওই যে চন্দ্র একবার উদিত হবে একবার অস্তমিত হবে, সূর্য একবার উদিত হবে একবার অস্তমিত হবে, এইভাবেই দুনিয়ার সমস্ত কিছুকেই উনি একটা নিয়ম নির্ধারণ করে উনি এটা দিছেন, লিপিবদ্ধ করছেন, নির্ধারণ করে দিছেন। আর মানুষের জন্য যে নিয়ম নির্ধারণটা করে দিছেন সেটা আল্লাহ তাআলা যেটা করে দিছেন যে আমি কিছু বিধান দিব, এই বিধানটা মোতাবেক তারা তাদের জীবন পরিচালিত করবে, আর এর উপর ভিত্তি করবে তাদের ইহকালীন এবং পরকালীন কল্যাণ। আল্লাহ তাআলা বলছে যে আমি দিন হিসাবে ইসলামকে পছন্দ করলাম। এই দিন হিসাবে ইসলামকে পছন্দ করলাম যে ইসলাম হলো একটা কতগুলো গুণের সমষ্টি, কতগুলো বিষয়ের সমষ্টি। এই বিষয়গুলোকে যারা অনুধাবন করবে এবং মেনে চলে আসবে, আমি নিয়ে আসবো তাদেরকে, বলে কি আমি তাদেরকে দুনিয়াতেই জীবন দান করব, তাদের দুনিয়াতেই মৃত্যু দেবো, আবার দুনিয়াতেই এই মাটি থেকেই তাদেরকে আমি উত্তোলন করব। এই সময়কালের মধ্যে কে আমার বিধানগুলা সঠিকভাবে পালন করলো তার উপর ভিত্তি করবে তার পরবর্তী জীবন, অনন্ত জীবন যেটা, সেই অনন্ত জীবনের পুরস্কার বা তার ফলাফল। এইখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্নভাবে বিভিন্ন আয়াত নাজিল করছেন। আমরা আসলে দেখি না, এই আমাদের বিধানটাই হলো আমাদের এই জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যে নিয়ম নীতি নির্ধারণ করছেন, সেটা বিস্তারিতভাবে পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। এর আগেও নবী রাসূল আসছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত অনেক নবী রাসূল আসছেন, বলে কয়েক হাজার বছর, 1000 বছর পর, 1500 বছর পর, 2000 বছর পর, 300 বছর পর, এইরকম পরপর নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করছেন। তো আদম আলাইহিস সালামের পরে প্রেরণ করেন আমাদের প্রথম নবী যিনি, উনি হলো নূহ আলাইহিস সালাম। তারপরে এইভাবে আসছে ইদ্রিস আলাইহিস সালাম আসছে, তারপরে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, মুসা আলাইহিস সালাম আসছে, ঈসা আলাইহিস সালাম আসছে, এবং আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তো এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইখানে আইসে উনি দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, আর নবী রাসূল আসবে না। এবং আমরা হলাম একেবারে আখেরি উম্মত, এরপরে আল্লাহ তাআলা আর কোনো নবীও দিবে না, আর কোনো উম্মত আর হবে না, আমরাই শেষ। আমাদের এখানে আইসি আল্লাহ তাআলা দুনিয়াটাকে ধ্বংস করে দেবেন। কখন ধ্বংস করবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই ব্যাপারে অনেক প্রশ্ন করা হয়েছিল, যে অনেক কাফেররা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে বলছে যে হে রাসূল, ওরা কি আপনাকে জিজ্ঞাসা করে কবে কিয়ামত হবে? তাদেরকে বলেন যে ব্যাপারে জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। আবার অনেক আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা কি কিয়ামতের কথা বলো, এটা তো অতি সন্নিকটে, অতি কাছে। তো এখন কত কাছে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, তো ও ব্যাপারে আমরা যাচ্ছি না। তো আমার কথা হলো যে আমাদেরকে যিনি সৃষ্টি করলেন তার উদ্দেশ্যটা কি, এই উদ্দেশ্য সম্পর্কেই আমাদের আমরা এই জিনিসটাকে অনুধাবন করি না। তো এইখানে আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নাম্বার 39 এইখানে বলছে 39, এইখানে আল্লাহ তাআলা বলছেন, না এখানে আমি সূরা বাকারা আয়াত নাম্বার হইল আপনার 38, সূরা বাকারা আয়াত নাম্বার 38। এইখানে আল্লাহ বলছেন যে আমি হুকুম করলাম তোমরা সবাই নিচে নেমে যাও, আমি হুকুম করলাম তোমরা সবাই নিচে চলে যাও, অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত আসবে, তখন যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই এবং তাদের জন্য তারা দুঃখিত হবে না। এটা কখন বলছে আল্লাহ তাআলা? যখন মানব সৃষ্টি করলেন, মানব সৃষ্টি করার পরে উনি যখন শয়তানের প্ররোচনায়, যখন আমাদের আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা যখন ভুল করে ফেললেন, ফলটা খেয়ে ফেললেন, ওই যে গাছের নিচে আল্লাহ তাআলা যাইতে মানা করছিলেন, তখনই কিন্তু যখন ভুলটা করে ফেললো, তখন আল্লাহ তাআলার কাছে যখন আদম আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আপনি যদি মাফ না করেন আমরা তো হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। তখন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে বললেন যে ঠিক আছে, আমি তোমাদেরকে হুকুম করলাম, এখন তোমরা এই উভয়ই শয়তান এবং তোমরা উভয়ই নিচে চলে যাও, এবং আমার পক্ষ থেকে তোমাদের কাছে কিছু হেদায়েতের বাণী আসবে, কিছু উপদেশ আসবে, আদেশ আসবে, এগুলা যদি তোমরা মেনে চলে আসতে পারো তাহলে তোমাদের পরবর্তীতে আর কোনো দুঃখ নাই, তোমাদের কোনো বেদনা নাই, তোমরা দুঃখিত হবে না। এখন এই যে আমাদের কথা হলো যে আল্লাহ তাআলা যে এই কথা বলে দিলেন, এখন আমাদেরকে কি বলছেন? আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য। তো আল্লাহ তাআলা এই যে বলছেন যে আমি জিন এবং ইনসানকে, এই যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তো ইবাদত করার জন্য এখন আমরা কি আসলে তার কথা শুনতেছি? আমরা কি আল্লাহ তাআলার কথা শুনতে পাচ্ছি যে আল্লাহ তাআলা কি বলছেন? যে আমাদেরকে যে ইবাদত করার জন্য সৃষ্টি করছেন, একবারও কি ভাবি? আমাদেরকে অনেকেই আসছে, পবিত্র কোরআনে আসছে যে তারা আল্লাহকে দেখতে চায়, তারা বলে যে আমরা তো আল্লাহকে দেখি না। আল্লাহ তাআলা বলে যে তোমরা কি আমাকে যে দেখো না, তোমাদের দিকেই তাকাও, তাহলে আমাকে দেখতে পাবা।
তোমাদের দিকেই তাকাও, কে তোমাকে গ্রো আপ করলো, কে তোমাকে বড় করলো, কে তোমার শুক্রবিন্দু থেকে তোমাকে এই মানুষ সৃষ্টি করলো, জীবন দিল, চক্ষু দিল, হৃদয়, তোমার কর্ণ দিল এবং তোমাকে হৃদয় দিল অনুধাবন করার, কে দিল তোমাকে? তুমি এটা নিয়েই ভাবো, তুমি আমাকে দেখতে পাবা। তো এই যে জিনিসটা আমরা কখনো অনুধাবন করি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকবার অনেক কথাই বলছেন যে আমরা কিন্তু এগুলাকে কোনো মতেই খেয়াল করি না। যে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার, এখানে সূরা বাকারার আয়াতে, এখানে সূরা সাজদা আয়াত নাম্বারে উনি বলছেন যে যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টি করেছেন। কোত্থেকে? প্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন কাদামাটি থেকে, এটা উনি বলছেন। সূরা সাজদা আয়াত নাম্বার হলো আপনার 7। এইখানে আল্লাহ তাআলা বলছেন যিনি তার প্রত্যেকটি সৃষ্টকে, মানে যিনি তার প্রত্যেকটা সৃষ্টিকে সুন্দর করেছেন, মানে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের সুন্দর প্রত্যেকটা জিনিস। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর, আমরা অনেক সময় অনেক সৃষ্ট জীব প্রাণী দেখি কত সুন্দর দেখতে, এইরকম যাই হোক। তো আল্লাহ তাআলা বলছেন যে আবার মানবকে সৃষ্টি করছেন কি? কাদামাটি থেকে। অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করছেন তুচ্ছ পানি থেকে। এই যে বংশধর আমরা যারা আবার আসছি, এই আমাদেরকে সৃষ্টি করছেন একটা তুচ্ছ পানি থেকে। আল্লাহ তাআলা এই সূরা সেজদায় এই কথাগুলো বলছেন। সূরা সেজদায় 9 নম্বরে বলছেন অতঃপর তিনি তাকে সুষম করেন, মানে আমাদেরকে এই যে পানি থেকে সৃষ্টি করছেন সুষম করেন, আমাদের ভেতরে রুহু দিছেন এবং রুহু সঞ্চালন করছেন, আমাদেরকে চক্ষু দিছেন, কর্ণ দিছেন, অন্তঃকরণ দিছেন বোঝার জন্য। তা আমরা কি আসলে অনুধাবন করি? আল্লাহ তাআলা বলছে তোমরা আমাকে খুঁজো, তুমি তোমার মধ্যেই খুঁজো, কিন্তু আমরা কখনোই এই জিনিসটা অনুধাবন করি না। তো আল্লাহ তাআলা এই যে আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা সবাই উদাসীন। অনেকেই আমরা যার যে কাজে ব্যস্ত, ঠিকই আছে, আল্লাহ তাআলা তো আমাদের দুনিয়াবি কাজ থেকে কোনো মতেই বঞ্চিত করতে বলে নাই যে তুমি দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দাও, এই কথা আল্লাহ তাআলা কখনোই বলে নাই। আল্লাহ বলছেন যে তুমি যে দুনিয়াবি তোমার যে কর্ম করবা, তুমি স্ত্রী ভরণ পোষণ করবা, বাচ্চারে ভরণ পোষণ করবা, তুমি নিজে পড়বা, খাবা, এগুলা সবগুলাই তোমার আমি এবাদতে গণ্য করব। কিভাবে এবাদতে গণ্য করব? যে আমি যেভাবে হুকুম করছি, বলে যেভাবে হুকুম করছি কি তোমরা অন্যায় করবা না, ন্যায়ের মধ্যে থাকবা। যে আমি ধরেন একটা চাকরি করি, যে চাকরি যখন আমি করতে গেলাম সেটা হলো কি আমাকে যে এটা সরকারি হোক আর বেসরকারি হোক, ধরেন আমি বেসরকারি কোম্পানির কথাই বলি, আমাকে যে মালিক নিয়োগ দিলেন সে তো একটা নির্দিষ্ট কাজের জন্য আমাকে নিয়োগ দিয়েছেন, তাহলে আমি কাজটা ঠিকমতো করব এবং কাজ করতে যেয়ে কোনো গাফিলতি করবো না। আমার ডিউটি টাইম কতটুকু, উনি তো একটা ডিউটি টাইম দিয়েছেন, তুমি সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা বা 6টা বা 7টা পর্যন্ত কাজ করবা। তো এই যে কাজটা আমি করবো, এর মধ্যে যে দায়িত্বটা আছে আমি সেই দায়িত্বটা আমিও আমার সঠিকভাবে আমি পালন করব। এর মধ্যে আমার ইবাদতের করাও টাইম আছে, ইবাদত করার জন্য টাইম দিবে, আমার খাওয়ার জন্য টাইম দিবে, আমার রেস্টেরও টাইম দিবে। কিন্তু আমি যদি ইচ্ছা করে করি যে না আমিও যত সময় নষ্ট করলাম, দায়িত্বটা সঠিকভাবে পালন করলাম না, তাহলে আমি নাফরমানি করলাম। আর যে আমি দায়িত্ব সঠিকভাবে পালন করলাম আর ওর ভিতর থেকে যে রিজিক আসলো ততটুকুই আমার যে স্বীয় শ্রম দ্বারা যে টাকাটা আমি উপার্জন করলাম, এই ততটুকুর মধ্যেই আমার জীবিকা নির্বাহ করতে হবে, মানে আমার বাচ্চা কাচ্চা আমার সংসার সব কিছু নির্বাহ করতে হবে। এটা যদি আমি করে আসতে পারি তাহলে এটা হলো সঠিক পন্থা। আমি কোনো রকমই কোনো অনিয়ম মানে দুর্নীতি করব না। এটা হলো বুঝদার, মানে আল্লাহ তাআলা যাদেরকে হিকমা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে কিতাব দিছি, মানে পবিত্র কোরআন দিছি, এইখানে জীবন চালানোর জন্য তোমাদের সমস্ত বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। শুধু তোমরা একটু খেয়াল করে এটা দেখবা, চলবা, এটাকে মানবা। তো আমরা তো ওইদিকে দেখি না, যাই হোক দেখলাম না, কিন্তু আমরা যারা পড়তে পারি না বা বুঝি না, কিন্তু যারা আলেম ওলামারা আছেন ওনারা তো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খানু বলেন এবং আমাদেরকে বিভিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমরা যে আয়াতগুলা পবিত্র কোরআন থেকে বুঝি না, বুঝে আসে না, তখন এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যাখ্যা করে দিয়েছেন যে এটা কি, এইভাবে আল্লাহ তাআলা এইটা বলছেন, তোমরা এইটা এইভাবে করবা, মানে হাদিস আসছে। তো আমার কথা হলো যে পবিত্র কোরআনে পুঙ্খানুভাবে বলে দিয়েছেন, হাদিস তো আছেই। তো আমরা আসলে কখনো আমাদের ধর্মগ্রন্থের দিকে আমরা কখনো তাকিয়ে দেখি না, একবারও পড়িও না। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে আমি কে কোত্থেকে আসলাম বা আমার কি পরিচয়, তো আমার পরিচয় হলো আল্লাহ তাআলা ইচ্ছা, উনি আমাদেরকে সৃষ্টি করছেন, এটা ওনার ইচ্ছা। কি ইচ্ছা? যে আমি মানুষকে সৃষ্টি করলাম একটা উদ্দেশ্য নিয়ে, যে আমি দুনিয়াতে তাদেরকে ছেড়ে দিব, তাদের সমস্ত প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমি সেখানে দিয়ে দিব এবং তাদেরকে স্বাধীনতা দিব, তারা আমাকে মানতেও পারে নাও মানতে পারে, মানে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে
তোমরা ইচ্ছা করলে আমাকে মানতে পারো না, আমার কোনো জবরদস্তি নেই। কিন্তু আমি তো চাই না যে আমার বান্দাগুলা, আমার প্রিয় বান্দাগুলা কোনো মতেই তারা শাস্তি ভোগ করুক, আযাব ভোগ করুক। আমি চাই তারা আমার দিকে ধাবিত হোক, তারা আমি যে পুরস্কার তাদের জন্য রেখেছি সেই পুরস্কারটা তারা পাক। আর এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু আমরা দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন, আমরা এখানে এসে তাকে ভুলে যাই, আমরা বিভিন্ন উপকর্মে লিপ্ত হয়ে যাই। কিন্তু খুবই সহজ। তো যাই হোক, বড় কথা হলো আল্লাহর ইচ্ছা হলো যে আমার বান্দা আমার আমার ইবাদত করবে। সোজা কথা, আমার এবাদত করবে মানে কি, আমার হুকুম মতো চলবে। এবাদত বলতে কি, আমরা আসলে অনেক সময় এবাদত কথাটা শুনলে একটু হতভম্ব হয়ে যায় যে আল্লাহ তাআলা বোধহয় মানে আমাকে সব সময় মানে এই আল্লাহর তাসবিহ, মানে তাসবিহ বলতে কি, এই বসে বসে শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া আর তো বসে বসে তসবিহ তিলাওয়াত করছে, এটাই বোধহয় এবাদত। না, ইবাদত এটা না। ইবাদত হলো যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে প্রেরণ করে দিয়েছেন এবং বলছে তোমাকে যে খাইতে হবে, তোমাকে যে পড়তে হবে, বসতে হবে, তোমাকে যে স্ত্রী ভরণ পোষণ করতে হবে, বাচ্চা পালতে হবে, তোমাকে সামাজিক বিভিন্ন তোমার এই সংসার গোছানোর জন্য কাজ করতে হবে, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড করতে হবে, এগুলা সবই তুমি করবা, এতে তোমার কোনো বাধা নেই। তো এগুলা তোমার ইবাদত, বলে কি এটাও তোমার ইবাদত। কিন্তু ইবাদতটা কখন গণ্য হবে, যদি সেটা আমি অন্যায় পথে না করি, আল্লাহর অসন্তুষ্টি পথে না করি। যেমন আমি ধরেন আমি জমিতে হাল চুইতে গেছি, আমার দেখা গেল যে আমি হাল চুইতে যাই আমার লাঙ্গলটা একটু বাঁকা দিয়ে আরেক ভাইয়ের জমি একটুটা নিতে চাই, অন্যায়, এটা করা যাবে না। আমি ধরেন একটা বাজারে কোনো কিছু বিক্রি করতে নিয়ে গেছি, আমার জিনিস একটু খারাপটা ভিতরে রাখে ভালোটা উপরে থুইছি, বাইরে ব্যস্ত আছি, ভালোটার সাথে খারাপটা দিলাম না, খারাপটাকে প্রকাশ্যে রাখতে হবে। কেউ নিলে নিব, না নিলে না নিব, কম দামে নিব না বেশি দামে নিব, আমি যেন ভালোর সঙ্গে মিক্স না করি। মানে কোনো মতেই সত্যের সঙ্গে মিথ্যাকে মিক্স করা যাবে না। এই যে জিনিসগুলা, আমার প্রতিটা কর্মকাণ্ড আমি সমাজে নিতে পারি, আলহামদুলিল্লাহ, তুমি ন্যায় বিচার করব। তারপরে আমি সমাজে মনে করেন যে বিভিন্ন আমার পারিবারিক, আমি আমার স্ত্রী পুত্র ভরণ পোষণ করব, সেটা তাদের প্রতি যে দায়িত্বগুলো আমি সঠিকভাবে পালন করব। হ্যাঁ, তাদের রিকোয়ারমেন্ট বড় অনেক হতে পারে, তাদের প্রয়োজন বহুত কিছু হতে পারে, হয়তো সব প্রয়োজন আমার পক্ষে মেটানো সম্ভব না, কিন্তু তাদের কাছে বুঝাইতে হবে, তাদেরকে বলতে হবে, এবং আমি যে আয় করি সেই আয়ের মধ্যেই চলে চেষ্টা করতে হবে। এটাই হলো আমার ইবাদত। পাশাপাশি আমার কথা হলো সর্ব অবস্থায় সর্বক্ষণ আমার অন্তরে আল্লাহর ভীতি থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। এটাই হলো বড় কথা, যে আমার কর্মকাণ্ড যাই কিছু করি সমস্ত কিছুতে আমার আল্লাহর ভয় থাকতে হবে, যে আমি যে কাজটা করতেছি এটার মধ্যে আল্লাহর হুকুম আছে কিনা, আমি যে কাজটা করতেছি এটার মধ্যে আল্লাহর নিষেধ আছে কিনা, আমি যে কাজটা করতেছি আল্লাহর সন্তুষ্টি আছে কিনা। এটাই আমাদের ইবাদত। হ্যাঁ, এখন 5 ওয়াক্ত নামাজ যেটা, হ্যাঁ, আল্লাহ তাআলা কিছু মানে কিছু নিয়ম, মানে কিছু ইবাদত নির্ধারিত করে দিয়েছেন। এটা নির্ধারিত এজন্যই করে দিয়েছেন আমার পরিচয়। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা মানে একটা চরিত্রিক পরিচয় আছে, একটা বাহ্যিক পরিচয় আছে। সেই বাহ্যিক পরিচয়টা কি? একটা মুসলিমের বাহ্যিক পরিচয় হলো যে সে মানে অঙ্গ প্রত্যঙ্গ তার শারীরিক দিয়ে সে আল্লাহর ইবাদত করবে। এই ইবাদতটা সে কিভাবে করবে, কখন করবে, এটা উনি নির্ধারণ করে দিয়েছেন। যেমন আমাদের জন্য আল্লাহ তাআলা পোশাকের ব্যাপারে বলছেন যে হে মানব, হে ইমানদারগণ, তোমাদের জন্য আমি সাজসজ্জা পোশাক অবতীর্ণ করছি, তোমাদের জন্য পরহেজগারি পোশাক অবতীর্ণ করছি, পরহেজগারি পোশাক। তো পরহেজগারি পোশাকটা কি? পরহেজগারি বলতে কি, পরহেজগার কথাটাই হয়েছে আল্লাহ ভীতি। পরহেজগার কথাটাই হয়েছে আল্লাহ ভীতি, মানে যার ভিতরে আল্লাহর ভীতি আছে। তো আমার ওই পোশাক, যে পোশাক পরলে বোঝা যায় যে আমি একজন আল্লাহ ভীতি লোক, এটাকে পরহেজগারি পোশাক বলে। তো আমি যখন এই পরহেজগারি পোশাক পরবো, তারপরে আমার চলে এলো কিন্তু আল্লাহর ভীতির একটা নমুনা। দ্বিতীয় কথা হলো যে আমি যে আল্লাহকে ভয় করি, এজন্য আমার একটা নির্দিষ্ট, আল্লাহ কয়েকটা নির্দিষ্ট টাইম করে দিয়েছেন, যে এই নির্দিষ্ট টাইমগুলোতে গিয়ে হাজির হয়ে মসজিদে যাও বা যেখানেই যাও, ধর্মীয় জায়গায় যাও, তুমি কি কাজ করবা, আমার কাছে তুমি দোয়া প্রার্থনা করবা। কি দোয়া প্রার্থনা করবা? যে তুমি যে কর্মকাণ্ডগুলা করলা, এই কর্মকাণ্ডগুলা যে বিগত যে ভুল হইতে পারে, খালি যে তো সব শুদ্ধ করে আইছ না, ভুল হইতে পারে, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা, মাফ চাওয়া, যে আল্লাহ আমি যা করছি হয়তো ভুল হয়ে গেছে, এর মধ্যে ভুল থাকতে পারে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর বিগত যেগুলো করবো, সামনে যেগুলো আরও করবো, সামনে যেগুলো আমি করবো, এগুলাতে যেন আল্লাহ ভুল না করি, তুমি আমাকে সেই তৌফিক দান করো। এই যে প্রার্থনা, এটা এই যে আমরা যে নামাজে যাই, নামাজটা কিন্তু সম্পূর্ণ প্রার্থনা। আপনারা দেখবেন নামাজের বিষয়গুলোকে আপনারা যখন চিন্তা করবেন, বাংলা অর্থ আনবেন, দেখবেন পুরাটাই দোয়া, পুরাটাই দোয়া। এর ভিতরে আল্লাহর কিছু হামনাত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু দোয়া, মানে পৃথিবীর সমস্ত ব্যক্তির জন্য দোয়া আছে। আপনি বলবেন মিলাদ, আপনার এই দুরূদ শরীফ আমরা যেটা পড়ি, হ্যাঁ, দুরূদ ইব্রাহিম আমরা যেটাকে বলি, এটা কি? এটা দোয়া।
এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর জন্য দোয়া, তার পরিবারের জন্য দোয়া। তারপর আমরা দোয়া মাসুরা যেটা পড়ি এটাও দোয়া, আমাদের জন্য দোয়া, পরিবারজনের জন্য দোয়া। তারপরে আমরা যে আত্তাহিয়াতু পড়ি এটাও হলো কি দোয়া। এটা হলো দোয়া নিজের জন্য, আল্লাহর কাছে স্বীকার করা যে আমি তোমার ইবাদত করতেছি, রাসূলের জন্য দোয়া, সমস্ত নেককার বান্দাদের জন্য দোয়া। দোয়া এই এই জিনিসগুলাই তো, এটা আমরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর কাছে নত হয়ে, মাথা নত করে, মানে নমনীয় হয়ে, বিনয়ের সহিত আল্লাহ তালার কাছে আমরা এই দোয়াগুলো করি এবং বিনয়ের সহিত আল্লাহর কাছে আমরা মাথা নত করি। এইটা হলো এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা যেটাই পড়ি। তারপরে আল্লাহ তালা যেগুলো ফরজ করছেন, আল্লাহ বলছেন পবিত্র কোরআনে বলছেন যে হে ইমানদারগণ, তোমাদের জন্য আমি রোজা ফরজ করেছি। তো রোজা ফরজ করেছি এটা তো আল্লাহ তালা বলছি, এবং তোমাদের পূর্ব যারা ছিল তাদের জন্য আমি রোজা ফরজ ছিল। তাইলে দেখেন আল্লাহ তালা পবিত্র কোরআনে কিন্তু দেখেন অন্যান্য ইবাদত যাই করে বলেন যে তোমরা এটা করো ওইটা করো, এটা তোমাদের জন্য মঙ্গল না, এটা তোমাদের করা উচিত না, এটা ঠিক না, কিন্তু আল্লাহ তালা একমাত্র রোজার বেলায় যায় বলছেন এটা তোমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, ফরজ করা হয়েছে। দেখেন কথাটা। তো এইগুলা কতগুলো জিনিস আছে, এগুলো আমাদেরকে পালন করতে হবে, কোনো মতেই অ্যাভয়েড করার কিছু নাই। তো আল্লাহ তালা পবিত্র কোরআনের অনেক আয়াত আমি উল্লেখ করতে পারি, এখন তো সময় অনেক হয়ে গেছে, ভিডিওটাও বড় হয়ে গেছে, এই ভিডিওটা অনেক সময় আপনারা শুনতে চাইবেন না, মানে তারপরেও আমি যতটুকু বললাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক, আমরা যেন বুঝতে পারি। আমি বিষয়টা হলো কি যে আমি এগুলো কেন বলি, আমার একমাত্র বলার উদ্দেশ্যটাই হলো যে আমার যারা পরিচিত ভাই বন্ধু আত্মীয় স্বজন আছেন, তারা একটু তাদেরকে বলা, তাদের যদি কোনো রকমের কোনো তাদের দেমাগে লাগে, তারা যদি একটু বুঝে নেয়, হয়তো এই উসিলায় যদি তারা আল্লাহর ভয়টা অন্তরে ঢুকে এবং ইবাদতে মন বসায়। আমরা কিন্তু মানে অবহেলায় সব কিছু করি, মানে খামখেয়ালি, আসলে কিন্তু বুঝি, মাস্টারি করি, চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, যা খুশি তাই করি, এটা কেন জন্য করি? এটা স্ত্রী ভরণ পোষণ, নিজের চলার জন্য এবং নিজের জীবন সারভাইভ করার জন্য করি। আমরা যদি ভাবি পৃথিবীতে সারা জীবন আমরা বেঁচে থাকবো, চিরজীবন বেঁচে থাকবো, এই আশায় যদি কাজ করি, তাহলে ভুল করবো আমরা। কেউ বলতে পারবে না তার কখন মৃত্যু হবে। এই যে আমাদের পবিত্র ঈদ আমরা উদযাপন করলাম, কত লোক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কত লোক বিভিন্নভাবে মারা গেছে, অনেক লোক শহরে চাকরি বাকরি করে, তারা হয়তো দেখা গেল বাড়িতে এসে ঈদ করবে, ঈদে আসা আর তাদের হয় নাই, রাস্তায় মারা গেছে। এরকম বহুত ঘটনা আছে যে আমাদেরকে চলে যেতে হবে, শুধুমাত্র বুঝটা আসলে যে আমি তো চলেই যাব। যিনি পাঠাইলেন, যিনি আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠাইলেন, সেটা কি আমরা করলাম? বলতে কি আমরা করলাম না, চলে তো যেতেই হবে, চলে তো যাবই, কিন্তু চলে যাওয়ার পরে এই জিন্দিগিতেও আমাদের তেমন সুখ শান্তি পেলাম না, সুখের শান্তির আশায় গরুর মতো ঘুরলাম, কিন্তু সেই পারে যায়ও দেখা গেল লাভ নাই, ওই একই জিনিস। তো অতএব এই যে ক্ষণিকের জিন্দিগিটা আমরা যদি ভাই সবাই মিলেমিশে এক আল্লাহর ইবাদত করতে পারি, ইবাদত মানে কি আল্লাহর ভয়টা অন্তরে পোষণ করে জীবনটা অতিবাহিত করতে পারি, আমরা পরপারে গিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন যে হে ইমানদারগণ, তোমরা বিশ্বাস করো এবং সৎকর্ম করো, তোমাদের জন্য আমি রেখে দিয়েছি, হ্যাঁ, তোমাদের জন্য অত্যন্ত মনোরম পরিবেশে মনোরম পুরস্কার, হ্যাঁ, যা তোমাদের দুই নয়ন ভরে যাবে, এবং অবর্ণনীয় পুরস্কার, অবর্ণনীয় নিয়ামত তোমাদের জন্য রেখে দিছি, তোমরা সেখানে শান্তিতে থাকবে অনন্তকাল। এই যে আল্লাহর কথাগুলোকে আমরা বিশ্বাস করি না, একটু আমরা সবাই চেষ্টা করি আল্লাহর কথাকে বিশ্বাস করি, একটু আমরা চেষ্টা করি ভাই যে আমরা যেন দুনিয়ার দিকে না ধাবিত, হ্যাঁ দুনিয়ার দিকে ধাবিত হইলাম, আমি তো বললামই আমরা কর্তৃত্ব করব, নেতৃত্ব করব, সংসার পরিচালনা করব, সেটা যেন আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকে। আমার তো সমস্যা নেই, আমি ভালো কথা বলতে তো কোনো সমস্যা নেই, কারণ সবার সঙ্গে সৎ আচরণ করতে তো সমস্যা নেই। একজন ভাইয়ের সঙ্গে যদি নম্রভদ্র আচরণ করি, আমার তো কষ্ট নাই। আমি যদি একজন ভাইয়ের মঙ্গল কামনা করি, আমার তো ক্ষতি নেই। হ্যাঁ, আমরা জেদের তাড়নায় অনেক সময় রিপু কামনার বাসনায় আমরা অনেক ভুল করে ফেলি। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসাতে 100 আয়াত নম্বর 135 উনি বলছেন যে তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো এবং তোমরা ন্যায়সঙ্গত সাক্ষ্য প্রদান করো। তোমরা যখন তোমাদের যদি তোমাদের নিজের অথবা তোমাদের পিতামাতারও যদি কোনো ক্ষতি হয়, তা এবং তোমাদের নিকট আত্মীয় স্বজনের যদি ক্ষতি হয়, তবুও তোমরা ন্যায়সঙ্গত সাক্ষ্য প্রদান করো। তোমরা ভেবো না যে তোমাদের আত্মীয় স্বজন গরিব বা ধনী, এই ব্যাপার চিন্তা করো না। আল্লাহ তাআলা তাদের জন্য অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, তোমার চাইতেও বেশি। অতএব তোমরা বিচার করতে চাই রিপু কামনা বাসনার অনুসরণ করো না। আর তোমরা যদি ঘুরায় পেঁচায় কথা বলো, বিচার করতে যাই যদি তোমরা পাশ কাটিয়ে যাও, ঘুরায় পেঁচায় কথা বলো, আল্লাহ তিনি সব কিছু তোমাদের সম্পর্কে জানে। তা আল্লাহ পবিত্র কোরআনে বলছে। তা আমরা আমাদের নিজেদের ব্যাপারে একটু চিন্তা করি, আমি কে, কোত্থেকে আসলাম, কেন আসলাম, কি যে পাঠাইলেন তার কি উদ্দেশ্য, এই জিনিসটা একটুটা বুঝতে চেষ্টা করি। এটা যদি আমি আমার দিকেই তাকাই, তাহলে আমি বুঝতে পারবো যে কে পাঠাইলো, কি কারণে পাঠাইলো, তিনি কি আমাকে দিছেন। আমি তার জিনিস নিয়ে আমি অহংকার করতেছি, তাকে ভুলে গেলাম। এটা যদি খালি ধরেন আল্লাহকে আমরা দেখতেছি না, আর আল্লাহ বলছে যে আমি যদি
তোমাদের অপকর্মের জন্য পাকড়াও করতাম, তাহলে কত কিছুই ঘটে যেত। আমি যদি তোমাদের অপকর্মের জন্য পাকড়াও করতাম, কত কিছুই ঘটে যেত। কিন্তু আমি একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করছি এবং নির্দিষ্ট জিনিস তোমাদেরকে দিছি, এটা ততক্ষণ পর্যন্ত বহাল থাকবে, আমি পাকড়াও করব না। কিন্তু পাকড়াও যখন হবে, আর নিস্তার নাই, আর কোনো নিস্তার নাই। এই জিনিসগুলো আমরা বুঝতেছি না। আমরা তার দেওয়া চক্ষু দিয়ে বেয়াদবি করতেছি, তার দেওয়া কর্ণ দিয়ে বাজে কথা শুনতেছি, তার দেওয়া মুখ দিয়ে বাজে কথা বলতেছি, তার দেওয়া দেমাগ দিয়ে আমরা বাজে কর্মকাণ্ড করতেছি। একটু বারো চিন্তা করি না যে কে আমাকে দিল, কে দেমাগ দিল, বুদ্ধি দিল, জ্ঞান দিল, অন্তঃকরণ দিল, কে আমাকে চক্ষু দিল, কান দিল, নাক দিল, কি কারণে আমি কীভাবে ব্যবহার করতেছি, এই জিনিসটা যদি একটাবার চিন্তা করি। হ্যাঁ, আমাদের আসলে ব্যাপারে কমই আসে। আমাদের ব্যাপারটা হলো আমরা অনেকই চিন্তা, শুধু আমি আমনের কথা বলছি না, আপনাদের কথা বলছি না, এটা আমার কথাই বলছি, বুঝে আসে না। তবে এটা আমি দেখছি আমার জানা মতে এ পর্যন্ত যাদের বুঝ চলে আসছে, যারা এই মানে আল্লাহ ভীতিটা তাদের ভিতরে ঢুকে গেছে, তাদের বয়স 40-এর নিচে না, 40-এর উপরেই, বিশেষ করে 40-এর আগে এই জিনিসটা আসে না। তো তারপরেও আমি বলবো যে যারা জ্ঞানী, যাদেরকে আল্লাহ প্রজ্ঞা দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, বিবেক দিচ্ছেন, তাদের 40-এ যাওয়ার আগে দরকার নাই। তারা এখনই চিন্তা করেন যে আমি 40-এ তো নাও পৌঁছতে পারি, ওই জায়গা পর্যন্ত তো নাও যেতে পারি, এর আগেও তো আমি চলে যেতে পারি। আল্লাহর কাছে কী জবাব দিব? আল্লাহ তাআলা তো ফরজ করে দিয়েছেন আমাকে 8-10 বছর, যে 7-8 বছর পর থেকেই আমাকে সমস্ত কিছু ফরজ করে দিয়েছেন। তো আমাকে যদি তখন এতদিন যখন করতে পারলাম না, এই যে এখন যে স্টেজে আছি, এখান থেকে একটু করতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আর আমরা সবাই আল্লাহর পবিত্র কোরআন যে বাণী, আল্লাহ তাআলা যে উপদেশ দিয়েছেন আমাদেরকে, যে সৎ পথে চলার জন্য, আমাদেরকে মঙ্গলের জন্য, কল্যাণের জন্য যে সত্য কিতাব সহ রাসূল প্রেরণ করেছেন, আমরা রাসূলকে বিশ্বাস করব, রাসূলকে অনুসরণ করব এবং এই কিতাবটাকে আমরা পড়ব যে আল্লাহ তাআলা কী উপদেশ দিয়েছেন, কী আদেশ করছেন, কী নিষেধ করছেন। এটা যতক্ষণ পর্যন্ত আমরা না পড়তে পারবো, বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের বুদ্ধগম্য হবে না। তো আমি সকল ভাইকে অনুরোধ করব যে আল্লাহর জন্য শ্রম স্বীকার করেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে তোমরা আমার জন্য শ্রম স্বীকার করো, সেই রকম শ্রম, হ্যাঁ, যেভাবে শ্রম স্বীকার করা উচিত। যেমন ধরেন পবিত্র কোরআন শিখতে যাওয়ার জন্য আমার কি শ্রম স্বীকার করা উচিত, ওই প্রয়োজনীয় শ্রমটা আমরা স্বীকার করব। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিছু করতে গেলে কি পরিমাণ শ্রম কিভাবে করতে হবে, সেই পরিমাণ শ্রম স্বীকার আমাকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুক এবং আল্লাহ তাআলা আমাদের যে কথাগুলো শুনলাম বুঝার তৌফিক দান করুক এবং বলারও তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।